নওগাঁ ৪ আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উত্তেজনা। মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল মান্দা উপজেলা। দলের মনোনয়ন নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে তৃণমূল বিএনপি। রাজপথে বিক্ষোভ, স্লোগানে মুখর চারপাশ। দাবি একটাই, মতিনকে মনোনয়ন দিতে হবে। বুধবার বিকেলে নওগাঁ জেলার মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ঘটনাব্যাপী বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তারা নওগাঁ ৪ আসনে দলের ঘোষিত প্রার্থী একরামুল বারীর ত্রিপুরা নাম পুনর্বিবেচনার দাবি জানান। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এম এ মতিন, যিনি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ছিলেন। বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, একরামুল বারী অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। তিনি আন্দোলনের মাঠে ছিলেন না, কিন্তু এম এ মতিন সবসময় রাজ থেকেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পুরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ এবং কসব ইউনিয়নের সভাপতি আবুল হাসিম সহ অনেকেই। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের দাবির প্রতি সম্মান না দেখালে গোটা মান্দা অচল করে দেওয়া হবে। মনোনয়ন বঞ্চিত নেতা এম এ মতিন বলেন, সব আন্দোলনে আমি মাঠে ছিলাম, আছি ও থাকব। দল পুনর্বিবেচনা করলে আমি মনোনয়ন পেতে পারি। অন্যদিকে মনোনীত প্রার্থী একরামুল বারী টিপু জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। যারা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে। তৃণমূল নেতাদের ক্ষোভ, নেতৃত্বের দ্বন্দ্ব আর আসন্ন নির্বাচনের আগে বিএনপির ভেতর এই উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজপথে প্রতিবাদ কি পরিবর্তন আনবে প্রার্থিতার তালিকায়, নাকি দলের সিদ্ধান্তই থাকবে চূড়ান্ত? সবার নজর এখন নওগাঁ ৪ আসনের দিকে। আমি শিয়াবুল শিলু, আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে।